শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে প্রায় ৩০টি। সোমবার ভোরে রাজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপি নেতা মোখলেস রারি ও হাফিজ ভুঁইয়ার গ্রুপের সঙ্গে জামায়াত নেতা রুবেল কাজী ও নাসির শিকদার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালতলা এলাকায় জামায়াতের সমর্থকদের সাথে বিএনপি সমর্থকদের হাতাহাতি হয়। এই বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আর এই দ্বন্দ্বের সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিএনপি সমর্থকদের প্রায় ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে হাফিজ ভুঁইয়ার বাড়িতে ৩টি ঘর, মোখলেস রারির বাড়িতে 7টি ঘর, কবির রারির বাড়িতে প্রায় 15টি ঘর, মকবুল মাতবরের বাড়িতে 3টি ঘর এবং সুলতান রারির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনা এলাকা আতঙ্ক বিরাজ করছে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে। এছাড়াও 2টি বোমা উদ্ধার করেছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ। প্রথম আর কি জামাত ইসলাম আর বিএনপির মধ্যে মনে করেন বিএনপির ভোট দিতে গেছে ওই জাহাঙ্গীর মোল্লার পোলায়, সেই ভোট দিতে গেছে পর ওরে আর কি ধরা দিতে গেছে আর কি জামাত ইসলামরা, পুলিশ নিয়ে ডাকদা ভিতরে দিচ্ছে আর বারামারি লাগবে। কাজিরা ওরা লাগাইছে কত ইয়ার ছাড়াইবো আর কি ইয়ার পোলা জাহাঙ্গীর মোল্লার পোলারে। এরপর ওরা এটা দিয়ে ভিতরে বাহিরে লাগিয়ে গেছে। আমি ছিলাম ভিতরে, আমি লেজেন্ট ছিলাম ভিতরে, আমি ভিতরে ছিলাম, আমি আর বাহিরে ছিলাম না, আমি দেখিনি এটা। এটুকুই আর কি দেখছি। এখন গঞ্জাম কি কারণে? এখন সেই গঞ্জামই আর কি। এখন আবার এই যে সেই গঞ্জাম দুইজন মারছে, একজনের লোক মারছে সোহাগ রারিরে, আরেকজনের মারছে হাবিজ বিয়ার পোলা সাব্বির রে। এই দুজন মারামারি মারছে আর কি। কালকে একজন মারছে, এর আগে একজন মারছে কাজিরা জামাত করে। হ্যাঁ হ্যাঁ, কাজিরা জামাত করে। পরে কি হইছে? সকালে কি এই সকালবেলায় ওই আলদাররা নামছে, এরপর হদ্দাররা নামছে, এরপর ওই যে বাবুল ব্যাপারীরা নামছে, তারপরে কাজিরা নামছে। এই যে হঠাৎ করে বাড়ি ঘরে এরকম কোবাই ঠোবাই মনে করেন ঠিক গেল। বম তো পুড়াইছে আর বাড়ি ঘর পুড়েছে। আমার ঘরের ভিতরে যাই মুখে রেখে ফিরিস মিরিস সবকিছু ভেঙে ফেলাইছে। আর ঘরের ভিতরে যা ছিল হয়তো নিচে, আমি বাড়তেই ছিলাম না। চলেছে না মাদ্রাসায়, তাই একজনে এই জামাত করছে, একজনে বিএনপি করছে। তাই এটা নিয়ে ওরা ওই যে বিএনপির লোকেরা ওই ইয়ারা গেছে সেনাবাহিনীরা গেছে দুপুরবেলা খাইতে। তো অগো বলছে কি আয়াম গো তো সাথে যাই ঘুরে এসে ওই যে কাজী বাড়ি রুবেল কাজী গো বাইরে আর ওই যে সেনাবাহিনীর ছেলে 2টা ছেলে অগো মারছে মতন ওইখান তলে গ্যাঞ্জামটা আইসে মতন মনে করেন। ওরা আবার করছে কি কয়দিন পরে ওই যে ছেলে হুকুম দিতে মারছে ওই ছেলের আবারও মারছে, হাত পাও নাকি বলে ভাঙছে, শুনছেন বাড়িতে আসছিলাম না। তাই ওটার থেকে এরা আবারও এই কালকা থেকে বলে ওই যে ওইখানে কি পোলাপানে গ্যাঞ্জাম হচ্ছে, এই যে খেলা নিয়ে যুবা খেলে ওটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে না। মারছে আমি দেখিনি, ও শুনছি। তাই আইসা বম লিয়ে বাইরে গেছে। তা আমি ভাবছি আমার ছেলে আইসছে, ওরা এক সামান্য মানুষ তো গ্যাঞ্জাম হইতে পারে, গেছি যা তা বাসায় গালাগালি করছে, বাস কিছুক্ষণে আইসা করছে ওই হাফিজ বিয়ারা। এখন সকালবেলা রাত্রে মনে করেন এই মারামারি হইব প্রোগ্রাম করছে, এরাও করছে, দুনো পক্ষই করছে। আগে হেরা করছে, আমাকে পরিস্থিতি স্বীকার করতো না। তারপরে এলো সকালবেলা ফজরের নামাজটা দিল, দেওয়ার সাথে সাথে ওরা বম লইয়া বেরিয়ে গেল। কারণ আমাকে ওই হাফিজ বিয়ার ছেলেরা চারশো বাইরা বাইর দল বলে লোকেরা এখন কি করবো, আমাকে যান বাঁচান খরচ, হ্যাঁ আমাকে লোকজন আসছে, এই লোক ঘটনা।